মাহমুদ ডিসি উনি আমারে অনেক কথা শোনাইছে। হয়তোবা উনিও হারুনের মতো আমাকে তুলে নিয়ে আসতো। উনি সমগ্র শহীদ পরিবারদেরকে বেয়াদব বলার সাহস উনি কোথায় রাখে? আমার ভাই 20 জুলাই আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছিল। আপনারা দেখেছেন ভিডিওটা, যে একটা ছেলে তার বন্ধু তাকে পিছন থেকে টেনে নিয়ে যাচ্ছে আর পুলিশ খুব কাছ থেকে গুলি করতেছিল বারবার। তাকে প্রায় 200 প্লাস গুলি করা হয়েছিল। তাকে হত্যা করার পরে আমরা এখন পর্যন্ত বিভিন্ন দপ্তর, উপদপ্তর, পরিদপ্তর কোথাও বাদ দেইনি। আমরা থানা থেকে শুরু করে ডিসি অফিস থেকে শুরু করে আইজি, কমিশনার, উপদেষ্টা সবার কাছে গিয়েছিলাম। ইভেন আমরা আসিফ মাহমুদ ভাইয়ের কাছে 2 বার গিয়েছিলাম এবং আজকে সহ নাহিদ ভাইয়ের কাছে আমাদের 2 বার যাওয়া হয়েছে। তো আমরা আজকের যে আমাদের ব্লকেট কর্মসূচি ছিল, তারপর আমরা সচিবালয়ে গিয়েছিলাম আমাদের 7 জন সদস্য বিশিষ্ট টিম। তো ভাই অত্যন্ত পজিটিভ ছিল, বলছে এটা গুরুত্ব সহকারে দেখবে। আমাদের যে খনিগুলো আছে তাদেরকে আগেই বরখাস্ত করা হয়েছিল, কিন্তু তারা চাকরিতে ছিল। আমাকে এডিশনাল কমিশনার ইসরায়েল হাওলাদার তাদের বরখাস্তটা 15 তারিখ রাতে দেখাইছিল। তাদেরকে বরখাস্ত করার পরেও তারা চাকরিতে ছিল। তো ভাই আজকে আশ্বস্ত করেছে তাদেরকে চাকরিতে আর রাখবে না, বরখাস্ত করে দিবে। ইভেন ডিবি চিফ যে আমার বাসায় তার টিম পাঠাইছে, এই বিষয়টা দেখবে। আমরা ভাইয়ের কাছে ডিবি চিফের পদত্যাগ দাবি করে আসছি, ভাই বলছে বিষয়টা দেখবে খুব গুরুত্ব সহকারে। ডিবি চিফ কাল রাতের 11টার পরে তার আমার বাসায় ফোর্স পাঠানো হয়েছিল। হয়তোবা আমার যেটা ধারণা ছিল যে আমাকে আগে বুঝাবে, যদি না মানি তাহলে হয়তোবা উনিও হারুনের মতো আমাকে তুলে নিয়ে আসতো। হয়তোবা আন্দোলন যেন আজকে না করি। ইভেন ইনি ডিবি চিফ শহীদ পরিবারদেরকে বেয়াদব বলেছে। আমি এই কথাটাও ভাইদেরকে বলে আসছি যে দেশের জন্য জীবন দিতে আইসা এটা কেন হেনস্থা হতে হয়। ডিবির প্রধান হয়ে সে কিভাবে যায় শহীদদের রক্ত পাড়ায় যে উনি বসছে, উনি সমগ্র শহীদ পরিবারদেরকে বেয়াদব বলার সাহস উনি কোথায় রাখে? জাতির কাছে আমার প্রশ্ন। তার পদত্যাগের জন্য আমি দেশবাসীর কাছেও আহ্বান জানাই, প্রকাশ্যে আছে, তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করব। তো ভাইয়ের কথার প্রেক্ষিতে কিছুটা সময় যেহেতু চেয়েছে, সামনে আপনারা জানেন দুর্গাপূজা আছে, সব কিছু মাথায় বিবেচনা রেখেই, হিন্দু ভাইদের কথাও বিবেচনা রেখে আমরা 20 তারিখে পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে, যেন 20 তারিখ পর্যন্ত আমাদের সব আসামিদের গ্রেফতার করা হয়। আচ্ছা, আজকে আজকে আমি নামছি আমার ছেলের বিচারের জন্য, যে আমার ছেলের বিচারটা ভালো মতন হয়। সবাই সব শহীদরা আসছে, কিছু কিছু শহীদ আসছে, যে সবাই মিলে যখন বিচারটা ভালো, আমি ওই বিচারটাই চাওয়ার জন্য আসছি। বিচারটা চাওয়ার জন্য আসছেও আমার এখানে আমি শান্তিতে বিচার পাই নাই। এই যে মাহমুদ ডিসি উনি আমারে অনেক কথা শোনাইছে। উনি আমার বলছে, যখন উনি ওই গাড়ি সরাই দিতেছে, তখন আমি বললাম যে একটু করো, ধৈর্য ধরো, ছেলেদের সাথে খারাপ আচরণ করো না। তুমি তো আমার ছেলের মতো নেই, একটু ছেলেদের বুঝাইয়া তুমি ওগুলো সরো না। কয় এই সরো সরো, এখান থেকে সরো, বেদব সরো, বেদব সরো আমার বলে। না, আমি আজকে 3 মাস যাবত ঘুমাই না, সবার দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, সবার কাছে আমি থাকতেছি, বিচার হইতেছে না। আমি চাই আমার ছেলের বিচারটাই চাই, সবার কাছে আমার ছেলের বিচারটাই চাই। আমার ছেলেটা আমি 3 দিন ছিলাম সাথে, মারে নাই, পুলিশও ছিল। যখন আর্মির কাছে দেশ দিয়ে দিছে, আমার ছেলেটা এই চা খাইতে আমার বাসার নিচে নামছে, নাইমা চা খাইতেছে তারা 3 জন। খালি এই দেখতেছে পুলিশ আসতেছে, দৌড় দিয়ে দোকানটার মধ্যে হান দিয়ে এই শাটারটা লাগাইলেছে, শাটার খুললে বিটু ফুটে শুধু দেখতেছেন, তাই নাই খালি গুল্লির উপর গুল্লি চালাইছে। তারা 17 জনে মারছে, পাড়াইছে বলে, পিটাইছে, তারপর গুল্লি করছে। ওইটার বিচারটাই আমি চাই, যে আমার ছেলের মতন যেমনি হত্যা করছে তাদেরকে ওইভাবে আমি হত্যা চাই, আর অন্য কিছু চাই না।